এটা ভেবেই আমি ড্রেস নিয়েছি সামারে পরার জন্য, সিম্পলের মধ্যে ড্রেসগুলি। চলো দেখা যাক। তো ফার্স্ট হচ্ছে আমার খুব মনে হচ্ছিল যে আগে যখন ছোটো ছিলাম ড্রেস কাউকে দেখাতে চাইতাম না, দেন হচ্ছে ড্রেস কিনে লুকিয়ে রাখতাম। তো আস্তে আস্তে বড় হচ্ছে, মনে হয় ঈদের আনন্দ আমার কাছে কখনো ঈদের আনন্দ কম হয় না, কারণ ঈদ তো ঈদই বলো, মুসলমানদের জন্য দুইটা ঈদ খুবই আনন্দের। তোমরাও খুব এনজয় করবে, সারাদিন বসে না থেকে একটু পরিবারের সাথে সময় কাটাবে, এতে তোমাদের ভালো লাগবে। তো এই তো আলমারি থেকে বের করে নিলাম আমার গিফটগুলি। তো প্রথম হচ্ছে আমি এটা খুলছি, আর এটা হচ্ছে দেখা যাক কি আছে এটাই। তো এটাই হচ্ছে আমি এই গজ কাপড়টা নিয়েছিলাম, যেটা হচ্ছে 120 টাকা করে গজ নিয়েছিল। বর্তমানে খুব ট্রেন্ডে আছে এই গজ কাপড়গুলো। তো আমি এর সাথে কিছু লেস কিনেছিলাম, আর হচ্ছে সালোয়ার কালারও হচ্ছে মিক্স করে নিয়েছি। এইটার সাথে হচ্ছে আমি সালোয়ার কাপড়টাও হচ্ছে ম্যাচিং করে কিনে নিয়েছিলাম আলাদা করে। তো বাসায় এনে ভাবছিলাম যে এটাকে আমি নায়রা কাট বানাবো নাকি আলিয়া কাট বানাবো। তো দেখলাম যে না থাক, এখন বর্তমানে যেহেতু আলিয়া কাটের ট্রেন্ড আছে আমি এটা বানাই। তো এই যে লেসগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে 100 টাকা করে গজ নিয়েছিল, আর এই তো সিম্পল যেগুলো ছিল ওগুলি 50 টাকা গজ নিয়েছিল। আর হ্যাঁ, অরেঞ্জ কালার যেটা ছিল সেটা হচ্ছে 50 টাকা করেই গজ ছিল। আর এটা হচ্ছে আমার বাসায় আগে থেকে একটা ড্রেস কিনা ছিল, সেটার সাথে লাগানোর জন্যই নিয়েছিলাম। আর এই তো স্যালোয়ার কাপড়, যেটা হচ্ছে আমি এটার সাথে ম্যাচ করে নিয়েছিলাম। তো বাসায় আনার পরে আম্মু বলছিল যে না ড্রেসটা কালার খুব ভালো ছিল। দেন আম্মু তারপরের দিন গিয়ে আমার জন্য সেম আরেকটা ড্রেস এনেছিল, সেটা একই রকম প্রাইসে ছিল, আর এটা মেরুন কালারের উপর ছিল। তো আমার বলেছিল যে দুটো একসাথে বানিয়ে নিই, ভালো হবে পড়তে, যেহেতু সামনে সামার, গরমের দিনে ওই ভারী ড্রেস পরতে কমফোর্টেবল বোধ হবে। এই তো তারপর নিয়েছিলাম এই সি গ্রিন কালারের উপর ড্রেসটা, যেটা হচ্ছে খুবই ভালো ছিল এবং সুতি কটনের উপর ছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর প্রাইস রিজনেবলের মধ্যে ছিল। এই কালার ড্রেস আমার আগে পরা হয়নি তেমন একটা, বাট এবার নিয়ে দেখবো যে কীরকম লাগে। তো এটা হচ্ছে কামিজের কাপড় ছিল, মনে হয় প্রায় 2.5 গজের মতো, ভালো ছিল। এর 3 পিস হিসেবে আমি কিনেছি। তো কালার কম্বিনেশন থেকে শুরু করে এবং কাপড়ের সফটনেসও খুব ভালো ছিল, মনে হচ্ছিল আমি খুব কমফোর্টেবল বোধ করবো। আর এই তো সালোয়ার কাপড়, যেটাও অনেক সফট হয়েছিল মনে হচ্ছিল আমার কাছে। দেন ওই সব থেকে আমি আরেকটা ড্রেস নিয়েছিলাম, এটার প্রাইস এটা প্রায় একই রকম ছিল, একটু ভিন্ন, বাট মোবাইলি কালারটা বেশ ভালো এটা আসছে না, বাট রিয়েলি কালারটা খুব ভালো, লাইট কালারের উপরে, যে গরমের মধ্যে খুবই কমফোর্টেবলভাবে এটা পরতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমরা কী কী দিয়ে শপিং করে ফেলেছো। আমার এবার একটু লেট হয়েছে মনে হয়, তারপরও খুব ভালোভাবে ড্রেস কিনে ফেলেছি। আর হ্যাঁ, ঈদের ড্রেস যেটা আছে সেটা কিন্তু আমি এখনও দেখাইনি তোমাদের, ওটা কিন্তু দেখাবো না। ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় বলতাম যে না ঈদের ড্রেস দেখানো যাবে না, ওরকমই। তো দেন হচ্ছে আমি এই ড্রেসটা নিয়েছিলাম, যেটার অলিভ কালারের মধ্যে ছিল। তো এটা প্রথম দেখানোর পরেই আমার ভালো লেগেছিলো, ভাবলাম যে এরকম ড্রেস পরি, তো আমি আগে তেমন একটা পরিনি, তো এটা নিয়ে নিই। কালার কম্বিনেশনটা ভালো ছিল। তো এটাও সুতি কটনের উপর ছিল, মনে হচ্ছে গরমে পরলে ভালো লাগবে। তো আর হাতের কাজও মনে হয়েছিল ড্রেসটার ভিতরে। তো ভাবলাম যে এখন বানাবো কি নাকি ঈদের পরে বানাবো, ভাবলাম যে এখন কয়েকটা বানাবো আর বাকি ড্রেসগুলো ঈদের পরে বানাবো, যেহেতু এখন টেলার্সেও খুব ভিড়। কাছে গিয়েছিলাম টেলার্সের কাছে, দেখলাম যে না অর্ডার নেওয়া যাবে না এখন আর। তো ভাবলাম যে বাসায় একজন আছে, তাকে দিয়ে কয়েকটা ড্রেস বানাবো, আর বাকি ড্রেস যেগুলি আছে ওইগুলি হচ্ছে আমি পরবর্তীতে টেলার্স দিয়ে ভালো করে বানিয়ে নিব। আর এই ড্রেসগুলি মূলত যেহেতু আমি সামারের জন্য কিনেছি, তো সমস্যা নেই, সামার এখন আপাতত লেট আছে কিছুটা। আর দেন হচ্ছে আমার আন্টি আমাকে বলেছিল যে তুমি তোমার পছন্দের মতো কিছু কাপড় কিনে নিও। দেন আমি দুটো বরকা কিনেছিলাম, এটা আন্টির গিফট। তো এই বরকাটা হচ্ছে মেরুন কালারের উপর, যেটা আমার আম্মু বলেছিল যে না এটা খুব ভালো লাগবে তোমার, এই বরকাটা নাও। তো এটা গোল্ডেন কালারের উপর পাথর দেওয়া ছিল। তো
স্টোনগুলো ভালো ছিল, যে আমি আগেও এরকম বরকা করেছি দুবাই চেরির উপরে, সফটনেসও খুব ভালো ছিল। ভাবলাম যে গরমে খুব আরামভাবে এটা পরতে পারবো। তো এই তো বরকাটার ডিজাইন ছিল, এটা সামনে কুটি সিস্টেম, আর একটু হাতার কাজটা, হাতাটা অনেক লুজ ছিল, আর এই তো সেই সাথে আবার হিজাবও দেওয়া ছিল বোরকার সাথে। তো হিজাবের মধ্যেই হচ্ছে কাজ করা আছে স্টোনের। আর সামনে দেখতে আরো ভালো লেগেছিল, বাট কেন জানি আছে একটু ফ্যাকাশে লাগছে। করে বাইরে বেরোতে একটু আনকমফোর্টেবল ফিল করি, যার কারণে আমি প্রায় সময়তেই হচ্ছে, বেশিরভাগ সময়তেই বরকা করি, সব জায়গাতেই যাতায়াত করি। তো যেহেতু সামনে আমার ভার্সিটিও শুরু হয়ে যাবে, তো ভাবলাম যে তার জন্য কিনে রেখে দিই। দেন হচ্ছে আমি আরেকটা বরকা নিয়েছিলাম, সেটা হচ্ছে সিগ্রিনের উপরে এই গোল্ডেন স্টোন, যেটাও আমার কাছে ভালো লেগেছিল। তো ওইটা প্রথম দেখে আমি ভেবেছিলাম না, আমি এই বোরকাটাই নিব, এই কালারের সাথে আমার স্টোনের কালারটা চয়েস। প্রথম বোরকাটা কিনে আমি অনেকটা সময় লেট করেছি, যে দেখেছি বোরকা আছে কিনা, দেন কোনো বোরকাই পছন্দ নেই, দেন এটা নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা বলবে যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে, লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে অ্যান্ড